আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে সোজা করে বানাইলাম। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সোজা করে কেন বানাইলেন? আমার আল্লাহ বলে, ও বান্দা, সোজা করে বানাইলাম তোমাদেরকে দুনিয়ার জমিনে কিছু জিনিস তোমাদেরকে বুঝতে হবে। তোমার পুরো শরীরটাকে আমি কলম বানাইলাম। পুরো শরীরকে কি বানাইলেন? কলম বানাইলেন। আল্লাহ আমাদেরকে তো আপনি কলম বানাই দিলেন। এখন কলমের খালির দরকার আছে না নাই? জোরে বলুন না, খালির দরকার আছে না নাই? আপনি যখন পুরো শরীরটা কলম হয়ে গেল, এখন খালির দরকার আছে না নাই? তো এখন খালি কি? খালির নাম হচ্ছে হায়াত। সুবহানাল্লাহ বলেন। খালির নাম হচ্ছে হায়াত। যেই কলমের মধ্যে লেখা ধরবে না, লিখতে গিয়ে লিখা আসবে না, বুঝতে হবে খালি কি হয়ে গেছে। জোরে বলুন না, খালি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ও বান্দা, আমাদেরকে এই যে শরীরটাকে কলম বানাইলেন, আর আপনার ভিতরে আমার আল্লাহ খালি দিলেন। ওই খালি দিয়ে এখন আপনি কলম হইলেন, খালিও পাইলেন, হায়াতও আছে, আপনি দুনিয়ার জমিনও আছেন। এখন কথা হচ্ছে, এই কলম দিয়ে আল্লাহ করবোটা কি? এই কলম দিয়ে করবোটা কি? আমার এই শরীরকে কলম বানাইলেন, হায়াতকে আপনি খালি বানাইলেন। এখন আমার কাজটা কি? আমার আল্লাহ বলে, তোমার কাজ হচ্ছে লিখা, তোমার কাজ হচ্ছে লিখতে থাকবে। আল্লাহ কোথায় লিখবো? লেখার জন্য তো আমাদের কাছে খাতার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, খাতার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমাদের খাতা লাগবে, ও বান্দা, তোমাদের খাতা লাগবে। তোমাদের খাতা বানাই দিলাম পুরো জমিনটাকে। আর একটু জোরে, তোমাদের খাতা বানাই দিলাম পুরো জমিনটাকে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, পুরো জমিনটাকে খাতা বানাই দিলাম। এখন বান্দা বলতেছে, আল্লাহ কলম বানাইলা, আল্লাহ হায়াত দিয়ে খালি বানাই দিলা, জমিনের মধ্যে লেখার জন্য খাতা বানাই দিলা। ও আল্লাহ, এখন কি করতাম? আমার আল্লাহ বলে, তুমি হয়তো তোমার হাতটাকে বেশি ভালোবাসো, তুমি হয়তো তোমার চোখকে বেশি ভালোবাসো, তুমি হয়তো তোমার পাকে বেশি ভালোবাসো, তুমি হয়তো তোমার শরীরটাকে বেশি ভালোবাসো। কাল কিয়ামতের ময়দানে হাত তোমার থাকবে না, চোখ তোমার থাকবে না, পুরো শরীরটা সিসি ক্যামেরা হিসেবে তোমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কলম হিসেবে যেই দিকে যাচ্ছ, তুমি মসজিদে আসতেছো, লিখা হয়ে যাচ্ছে, তুমি মাদ্রাসায় যাচ্ছ, লিখা হয়ে যাচ্ছে, তুমি সিনেমা হলে যাচ্ছ, লিখা হয়ে যাচ্ছে, বন্ধুর দুকায় পরে 2 নম্বরে কাজের মধ্যে যাচ্ছ, লিখা হয়ে যাচ্ছে। উপরে হাজী সাহেব, ভিতরে আপনি 2 নম্বরে কাজের মধ্যে, সুদী কাজের মধ্যে, বাটপারি কাজের মধ্যে, ঘুষের কাজের মধ্যে আপনি লিপ্ত আছেন। দুনিয়ার মানুষ জানে না। আমার আল্লাহ বলে, তুই বান্দা জানিস না, এইগুলা তোর কলম দ্বারা এগুলা জমিনে লিখা হয়ে যাচ্ছে। আমার আল্লাহ তারপরে আমাদেরকে আরো 2টা জিনিস দিয়েছে। একটা হচ্ছে দুনিয়া, আর একটা হচ্ছে আখিরাত। আমার আল্লাহ আর একটা পর্দা দিছেন, পর্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, দুনিয়ার জমিনে তো লিখা হয়ে গেল, দুনিয়ার জমিনের মধ্যে লিখে যখন ফেললাম, আমার আল্লাহ বলে, ও বান্দা, যখন লিখা হয়ে যাবে, ও বান্দা, যখন লিখা শেষ হয়ে যাবে, তখন তোমাদের জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলেন। ওই পর্দার নাম কি? রূহ। ওই পর্দার নাম হচ্ছে রূহ। ওই পর্দার নাম হচ্ছে রূহ। আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ছবি আঁকতে বলেছে। আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়াটা আপনার কাজ হচ্ছে, আপনি কি নামাজ পড়ে পড়ে ছবি আঁকবেন? আপনি কি মায়ের খেদমত করে ছবি আঁকবেন? আপনি কি হক চিনে চিনে ছবি আঁকবেন? নাকি এতিমের হক নষ্ট করে ছবি আঁকবেন? নাকি মা বাবার সাথে গাদ্দারি করে ছবি আঁকবেন? নাকি বাতিলদের সাথে মিশে আমার নবীর সাথে গাদ্দারি করে ছবি আঁকবেন? এখন কথা হচ্ছে, আপনার ছবি যদি ভালো হয় তো জান্নাত, আপনার ছবি খারাপ হয় তো জাহান্নাম হবে। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, একটা পর্দা দিলাম, এবং দুনিয়ার শেষ প্রান্তে তোমার জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হচ্ছে রূহ। আর একটা তোমার জন্য আয়না রাখলাম, আয়না। সুবহানাল্লাহ বলেন।
কি রাখলাম? আয়না রাখলাম। বাবা, টেনে টেনে ওয়াজ করার দরকার নেই, কিছু জিনিস নিয়ে যান। আমার আল্লাহ বলে একটা আয়না রাখলাম। এখন কথা হচ্ছে, আমি এখানে ছবি আঁকলাম, মাঝখানে একটা পর্দা আছে, আবার এর পাশে একটা আয়না আছে। পর্দা যদি সরাই ফেলেন দুনিয়ার জমিনের মধ্যে, এখানে যা আঁকা আঁকি করেছেন আয়নার মধ্যে সব উঠবে কি উঠবে না? জোরে বলেন, উঠবে কি উঠবে না? অবশ্যই উঠে যাবে। বান্দা যখন যখন বান্দার যখন টান দেওয়া হবে, দুনিয়ার জমিনের যেই কাজগুলো আপনি করেছেন কিছুই বলা লাগবে না, অটোমেটিক আখিরাতের আয়নার সবগুলা উঠে যাবে। সুবহানাল্লাহ।